অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা হচ্ছে পজ স্যাস প্রজেক্টের আজকে Laravel ইনস্টলেশনটা দেখব। Laravel 11 টা আমরা ইনস্টল করব আজকে এবং এর নতুন কিছু ফিচার আছে এবং এটা একটা স্লিম করে ফেলছে। অনেক কিছুই বাদ দিয়ে দিছে, যেগুলো হচ্ছে ম্যানুয়াল দিয়ে আপনাকে এড করতে হবে। তো এগুলো নিয়ে একটু ডিসকাশন করব। আর যদি পসিবল হয় তাহলে হচ্ছে অথেন্টিকেশনটা নিয়ে কাজ শুরু করব। তো ঠিক আছে, আগে হচ্ছে আমরা ইনস্টলেশনে যাই। Laravel ডকুমেন্টেশন চলে যাব। ডকুমেন্টেশনে গিয়ে এখান থেকে আমি কম্পোজারের থ্রুতে আপডেট করব, ইনস্টল করব। কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল এটা দিব। আমি আমার সার্ভার ফোল্ডারে চলে গেলাম। এখান থেকে আমি টার্মিনাল ওপেন করি। টার্মিনাল, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল। আচ্ছা, Laravel 11 এর জন্য কিন্তু PHP 8.2 লাগবে মিনিমাম, এটা মাথায় রেখেন। যেমন এখানে হচ্ছে PHP 8.2। আপনার কাছে যদি PHP 8.1 থাকে আপনার সার্ভারে, তাহলে কিন্তু Laravel 10 ইনস্টল হবে। বাই ডিফল্ট সে 10 ইনস্টল করে নেবে। আচ্ছা, প্রজেক্টের নাম হচ্ছে নাগদ, নাগদ নাকি নগদ, স্পেলিং ভুলে যায়। নাগদ HIESH এ না, হিসেব এপিআই, নগদ হিসেব এপিআই। ওকে, ইনস্টলেশন চলতে থাকুক। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলি কমপ্লিটেড। ওকে, এটা আমি এখন কেটে দিই। কেটে দিয়ে আমি হচ্ছে আমার আইডিতে ওপেন করে নিব। ওপেন, নগদ হিসাব, নগদ হিসাব এপিআই। ওকে, পুরো ব্র্যান্ড নিউ অ্যাপ্লিকেশন আমার এখানে। তো আমি এটাকে একটু রান করতে যাই, দেখি কি অবস্থা হয়। তো আমার রান করতে হলে আমার এখানে হচ্ছে ই করা আছে, ভার্চুয়াল হোস্ট দেওয়া আছে। আমি যদি আমার সার্ভারটাকে একটু রিস্টার্ট করি তাহলে হচ্ছে ভার্চুয়াল হোস্টটা পেয়ে যাবে। একটু সার্ভারটা রিস্টার্ট করে দিই। ওকে, কুইক, সরি, ডাব্লিউ থেকে আমি পাবো এখানে নগদ হিসাব এপিআই চলে আসছে, নতুন একটা ইন্টারফেস। আমার এখানে Laravel 10 আসছে। আচ্ছা সরি, Laravel 10 আসছে কেন? কারণ হচ্ছে দেখেন আমার এখানে হচ্ছে PHP 8.2, বাট আমি যে টার্মিনালটা ইউজ করছি ওই টার্মিনালে হচ্ছে আমার PHP 8.1 দেয়া। দেখবেন, এই যে দেখেন আমি হচ্ছে এই টার্মিনালটা ইউজ করছি। এই টার্মিনালে হচ্ছে আমার পিএইচপি ভার্সন পিএইচপি ভি যে 8.1 দেয়া, যার জন্য Laravel 10 ইনস্টল হয়েছে। আর আমার এই টার্মিনালে দেয়া আছে হচ্ছে পিএইচপি ভি, এটা হচ্ছে 8.2 দেয়া আছে, যে দেখেন 8.2। তো আমাকে এটার থ্রুতে ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমি তাহলে হচ্ছে এই প্রজেক্টটা ডিলিট করে দিতে হবে, আর কিচ্ছু করার নাই। নগদ হিসেবে এপিআই, সরি, নগদ হিসেব এপিআই, এটা কপি করে নিলাম আর এটাকে পুরো আমি ডিলিট করে দিব। তো ডিলিট তো করতে পারবো না, এটাকে এখান থেকে করে ডিলিট। ওকে, ডিলিট করে দিলাম। এবারে হচ্ছে উইন্ডোজ ভি, কম্পোজার Laravel, নগদ হিসেব এপিআই। ওকে, এটা একটু ইনস্টল হতে থাকুক, আপনাদেরকে একটু পজ রাখি। আচ্ছা, আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে এবার প্রজেক্টটা রান করব। নগদ হিসেব টেস্ট, এটা HTTPS সার্ভার পাওয়ার কথা। ও, এবার একটা ইরর দিছে, দেখেন বলছে কুড নট ফাইন্ড ড্রাইভার কানেকশন মাইস্কুয়েলাইট। এইটা কাহিনী কি হচ্ছে, Laravel বাই ডিফল্ট এখন হচ্ছে মাইস্কুয়েলাইট সাপোর্ট, মানে ডিফল্ট ভাবে ও হচ্ছে মাইস্কুয়েলাইট দিতে বলে। বাট আমরা তো মাইস্কুয়েলাইট ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে
MySQL। তো দেখেন এটা কোথা থেকে হচ্ছে, এটা হলো এনভায়রনমেন্ট থেকে, অর্থাৎ ইএনভি থেকে। ইএনভি তে এখানে বলা আছে কানেকশন এসকিউএল। আমি কি করব, এটাকে করে দেবো হচ্ছে মাই এসকিউএল, এবং এইগুলোকে আনকমেন্ট করে দিব। আনকমেন্ট করে দিলাম। আমাকে আচ্ছা, এইখানে এবার আমি রান করার ট্রাই করি। রান করলাম, বলতেছে বেস টেবিল নট ফাউন্ড, অর্থাৎ আমি তো এখন ডাটাবেস কানেকশন করিনি। তো শুধু শুধু অ্যাপ্লিকেশন রান করতে কেন সে টেবিল চাচ্ছে? এটার কারণ হচ্ছে ইএনভি। ইএনভিতে দেখেন কিছু চেঞ্জেস আসছে। অ্যাপ নেম এটা আমাদের আগের মতোই ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই। আমি হচ্ছে অ্যাপ নেমটাকে আমি বলে দেই, নগদ হিসাব এন নগদ হিসেব। আচ্ছা, পিএনবি লোকাল ঠিক আছে, ট্রু ঠিক আছে। টাইম জোনটা এখানে চলে আসছে। তো টাইম জোনটা আমাদের হবে হচ্ছে এশিয়া ঢাকা। অ্যাপ ইউআরএল দিয়ে দিব হচ্ছে, আমি আমার এই ইউআরএলটা দিয়ে দিব। আপনারা যদি লোকাল হোস্ট চালান, লোকাল হোস্ট মানে ভার্চুয়াল হোস্ট ইউজ না করেন, করতে পারেন। অ্যাপ লোকালটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে অ্যাপ ফল ব্যাকলগ হাবিজাবি, এগুলো সব ঠিক আছে। মেনটেনেন্স ঠিক আছে। এই যে মেনটেনেন্স স্টোর ডাটাবেস, তো এর জন্য এইখানে এটার জন্য, এবং হচ্ছে আহ, আমাদের সেশন ড্রাইভার ডাটাবেস, এই দুইটা কারণে হচ্ছে ডাটাবেজের অ্যাক্সেস সে চাচ্ছে। তো আমি যদি এটাকে ফাইল করে দেই, এটাও ফাইল। আর আচ্ছা, এইটাকে আমি চেঞ্জ করব, লগ চ্যানেল হচ্ছে আমার স্ট্যাক না, ডেইলি। বাকি ঠিক আছে, মাইস্কুল এটা ঠিক আছে। ডাটাবেস, এটা ডাটাবেস হবে না, আমি ফাইল করে দিলাম। ডাটাবেস আপনি রাখতে পারেন, রেডিস রাখতে পারেন, যে কোনোটা রাখতে পারেন আপনি, ওটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কিউ কানেকশন ডাটাবেস থাকবে। ক্যাশ স্টোর আমরা হচ্ছে পি রেডিস, অর্থাৎ রেডিস ইউজ করবো, বাট আপাতত হচ্ছে আমি ফাইল দিয়ে দিলাম, কারণ রেডিস আমার এখানে কনফিগার করা নেই। ওকে, বাদ বাকি এগুলি আর আমার আপাতত অতটা ইম্পর্টেন্ট না। এবার দেখি সে রান করে কিনা। এবার দেখেন রান করছে এবং সুন্দর একটা ইউআই চলে আসছে। ইউআইটা চেঞ্জ হয়ে গেছে, এখানে বলতেছে লারাভেল 11.13 পিএইচপি ভার্সন 8.2। 8.3তেও আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো 8.3 আমি আসলে এখন অতটা ভালোভাবে বুঝি না। 8.3তেও বেশ ভালো আপডেট আছে। তো 8.3তে আমি এখন কন্টিনিউ করতে পারতেছি না, 8.2তেই আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এবার একটু আমি ফোল্ডার স্ট্রাকচারটা দেখি। ফোল্ডার স্ট্রাকচারেও আপনাদের এখানে বেশ কিছু চেঞ্জেস দেখতে পাবেন। যেমন হচ্ছে এখানে দেখেন এইচটিটিপির ভিতরে এখন শুধুমাত্র কন্ট্রোলার আছে, বাকি জিনিসপত্র কই? মিডলওয়্যার কোথায়? নাই। কার্নেল ফাইল নাই, অনেক কিছুই নাই। সার্ভিস প্রোভাইডার যেটা ছিল মাত্র একটা প্রোভাইডার আছে এখন, অ্যাপ সার্ভিস প্রোভাইডার যেটা, এটা আছে। বাকি সব সার্ভিস প্রোভাইডার গায়েব। ব্রডকাস্টিং ছিল, লিসনার ছিল, সব গায়েব। এরপরে হচ্ছে বুটস্ট্র্যাপটা একটু পরে আসতেছি। কনফিগ, কনফিগের ভিতরে আগে অনেকগুলো ফাইল ছিল, এখন সেগুলোও সব গায়েব করে দিছে। কনফিগের ভিতরে ভিউ ছিল, তারপরে আর অনেক কিছু ছিল, সেগুলো গায়েব হয়ে গেছে। ওকে ফাইন, ডাটাবেসটা ঠিক আছে এখানে আগে যেরকম ছিল, বাট এই নতুন একটা ফাইল অ্যাড হয়েছে। পাবলিক তো পাবলিকের মতো আছে, এখানে তেমন কোনো কিছু নাই। তবে পাবলিকের এইখানে এসে চেঞ্জ আছে, অর্থাৎ ইন্ডেক্সের ভিতরেও চেঞ্জেস আসছে। ঠিক আছে, আগে ইন্ডেক্সের ভিতরে অন্য কিছু ছিল। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমরা রিসোর্সে তেমন কোনো চেঞ্জেস নাই। রাউটে আসি, রাউটের ভিতরে চেঞ্জেস আছে অনেক। রাউটের ভিতরে কি চেঞ্জ আছে দেখেন, এপিআইটা নাই, চ্যানেল নাই, হাওয়া হয়ে গেছে সব। স্টোরেজ ঠিক আছে। টেস্টের ভিতরে নতুন আরেকটা এসছে, পেস্ট টেস্ট আসছে, আরেকটা ইউনিট টেস্টিং আছে। যাই হোক, ভেন্ডারেও চেঞ্জেস আছে অল্প কিছু। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো কাজ করবো এপিআই নিয়ে, এপিআই ফোল্ডারই তো এখানে নাই, কাজ করবে কিভাবে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? আর একটা হচ্ছে আমরা যদি নতুন কোনো মিডলওয়্যার নিয়ে আসি, সেই মিডলওয়্যার কোথায় রেজিস্টার করব? তো আমি হচ্ছে বুটস্ট্র্যাপ ফোল্ডারটা দেখাই নাই। এই বুটস্ট্র্যাপ ফোল্ডারের এই অ্যাপের ভিতরে এখন হচ্ছে আপনাকে রেজিস্টার করতে হয় মিডলওয়্যার গুলি। এই যে এখানে মিডলওয়্যার রেজিস্টার করতে পারবেন আপনি। আচ্ছা, আর হচ্ছে এখানে আপনি যদি সার্ভিস প্রোভাইডার নিয়ে কাজ করেন,
তখন হচ্ছে এখানে প্রোভাইডারগুলি অ্যাড করতে হবে। সো কার্নাল ফাইল টোটালি নাই প্রজেক্টে, কোথাও কার্নাল ফাইল এখন আর এক্সিস্ট করে না। এরপরে এখানে এক্সেপশন ছিল, সেগুলি নাই। সব আসলে লারাভেল একদম স্লিম করার জন্য ও কি করছে, যেই ফাইলগুলি আমাদের কম ইউজ হয় সেই জিনিসগুলো ও হচ্ছে ফাউন্ডেশনের ভিতরে নিয়ে গেছে। অর্থাৎ ভেন্ডারে যদি দেখেন, লারাভেল ফ্রেমওয়ার্ক, কোথায় ভেন্ডার লারাভেল ফ্রেমওয়ার্ক, এর ভিতরে সব কিছু নিয়ে গেছে সে। যা যা আমাদের মনে করেন ছিল, মানে যেগুলি আমাদের ফ্রিকুয়েন্টলি দরকার পড়ে না, সব হচ্ছে সেই ফাউন্ডেশনের ভিতরে মেনলি নিয়ে গেছে এখানে। ঠিক আছে, এই যে কনসোল গুলা, ইভেন্ট, এক্সেপশন, এগুলি সব হচ্ছে দিকে নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, এগুলি নিয়ে আমরা মাথা না ঘামালেও চলবে। আমি হচ্ছে সবগুলি দেখাই দেবো আপনাদের। এখন আমার মূল ইম্পর্টেন্ট বিষয় যেটা, মিডলওয়্যার নিয়েও আমাদের অফকোর্স কাজ করতে হবে। তো এখন মূল ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এপিআই নাই, ডট এপিআই নাই, শুধু ওয়েব ডট পিএসপিটা আছে, এপিআই ডট পিএসপি নাই। এটা কিভাবে আমরা নিয়ে আসবো? এটার জন্য আমাকে একটা কমান্ড লিখতে হবে, পিএইচপি আর্টিসান ইনস্টল এপিআই। কম্পোজার জেসন হ্যাজ আপডেটেড করতেছে, এবং এতক্ষণ আগে কিন্তু স্যাংটামটা বাই ডিফল্ট দেয়া থাকতো, বাট এখন স্যাংটাম দেয়া নাই। আমি যখন ইনস্টল দিছি এপিআই, সে হচ্ছে স্যাংটামটাকে ইনস্টল করে নিছে। ঠিক আছে, ওকে, ডান। এবার আমরা দেখি একটু প্রজেক্টে গিয়ে, প্রজেক্ট এখানে এখন হচ্ছে আমাদের এপিআইটা চলে আসছে, এপিআই চলে আসছে। আচ্ছা, এপিআই চলে আসছে, ভালো কথা, বাট আনফরচুনেটলি আমি যদি এই রাউটে যাই, দেখি আমরা স্ল্যাশ, যেহেতু আমরা এপিআইতে আছি, এপিআই স্ল্যাশ ইউজার, আপনার রাউট পাচ্ছে না। আচ্ছা, এখানে ডাবল দিছি আমি। আচ্ছা, এখানে হচ্ছে স্যাংটাম দেওয়া আছে না? আচ্ছা, মিডলওয়্যার স্যাংটাম দেওয়া আছে, মিডলওয়্যারটা আমি আপাতত, আচ্ছা দরকার কি, আমি হচ্ছে শুধু এপিআইতে একটা রাখি না, এটা কমেন্ট আউট করে দিলাম। একটা রাউট তৈরি করি, আমি এখানে বললাম রাউট গেট মেথডে একটা রাউট নিব, স্ল্যাশ বলে দিলাম, একটা কলব্যাক ফাংশন নিয়ে নেই, ফাংশন, আমি জাস্ট এখানে রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড বলে দিলাম। নাইস, তাহলে হচ্ছে আমি ডিরেক্টলি এপিআই দিলে এটা পাওয়ার কথা, দেখি পাই কিনা। আচ্ছা, চলে আসছে, চলে আসছে। এটা সবসময় আসবে না, কেন আসবে না দেখাই আমি আপনাদের। আমি যাব হচ্ছে বুটস্ট্র্যাপে, অ্যাপের ভিতরে। এই অ্যাপের ভিতরে এই এপিআইটা ছিল না, এপিআইটা মাত্র অ্যাড হয়েছে। তো যদি মনে করেন না থাকে আপনার এখানে, তখন হচ্ছে এই যে এটাকে আমি কমেন্ট আউট করে দিই, দেখেন আসবে না, তাহলে এই যে নাই। আচ্ছা, তো এইটা যদি আপনার ইনস্টল দিলে না আসে, তখন আপনি এটা অ্যাড করে দিবেন, এই উপরেটা কপি করে জাস্ট এখানে এপিআই করে দিলেন, কাজ শেষ। ঠিক আছে, এভাবে হচ্ছে ইনস্টল করে নিতে হবে আমাদের। লারাভেলে এপিআইতে কাজ করতে হলে এটা নতুন করে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, এবার আমাদের ইনস্টলেশন হলো, এবার আমি হচ্ছে ডাটাবেস কানেকশন দিব। ঠিক আছে, ডাটাবেস কানেকশন কোথা থেকে দিব? আমি হচ্ছে একটা ডাটাবেস তৈরি করে আসি, লোকাল হোস্ট, আমি এখানে একটা ডাটাবেস তৈরি করে আমরা দিব হচ্ছে নগদ এস এইচ এস, নগদ হিসেব। কপি করলাম, আমি হচ্ছে এটা চেঞ্জ করে দেই, জেনারেল সিআই দিব, ইউটিএফ 8 MB4 জেনারেল, আর একটু নিচে হওয়ার কথা, এই যে জেনারেল সিআই। ওকে, ক্রিয়েট করে দিলাম। এবার হচ্ছে নগদ হিসেবে এটা কপি করে নিয়ে আমি ইএনভিতে দিয়ে দিব, ইএনভিতে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি মাইগ্রেট করতে পারি। ঠিক আছে, তো আমি মাইগ্রেট করি। আচ্ছা, সরি, এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু পাবলিশ মাইগ্রেট? আমি বলবো হচ্ছে ইয়েস, আমি চাই। ও বলছে কি ইউজার্স অলরেডি এক্সিস্ট, ভেজিটেবলের ভিউ। ও ভেজিটেবল কোথায় পাইছে, পাগল হয়ে গেছে। পিএসপি আর্টিসান মাইগ্রেট, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে যেটা হয়েছে, আমার কমান্ড তো রান করা ছিল, আমি এনবিতে চেঞ্জ করছি, ও হচ্ছে হিপে কোড নিয়ে রাখছিল, আর আমার এখানে হচ্ছে লারাবেল নামে একটা প্রজেক্ট আছে, ওর জন্য হচ্ছে ও লারাবেলটা পাচ্ছিল, এখানে লারাবেল ছিল ডাটাবেস নেম। তো যখন আমি ওটা কেটে দিয়ে করলাম, তখন সে এটা পায় না। এখানে দেখি এক্সিস্ট কানেকশন স্কুল অ্যাট,
প্রাইমারি কি, ইমেল ওয়ার্কার, এটা কোথায়? ডাটাবেজের নামটা এখানে শো করার কথা ছিল, শো করতেছে না কেন? আছে কোথাও? আচ্ছা, যাই হোক। তো আমাদের মাইগ্রেশন হয়ে গেছে, আমি এখান থেকে হচ্ছে টেবিলগুলো দেখতে পাবো। আচ্ছা, এখানে নতুন কিছু টেবিল অ্যাড হয়েছে। দেখেন কি কি, ক্যাশ, ক্যাশ লগস, তারপরে হচ্ছে এই জব, ব্যাচ জব, ফেল জব, এইগুলি হচ্ছে আমরা যদি আগে ব্যাচ জব ইনস্টল করতাম বা জব ক্রিয়েট করতাম, তখন আমাদেরকে এগুলো পাবলিশ করে মাইগ্রেট করতে হইতো, বাট এখন এটা বাই ডিফল্ট দিয়ে দিছে। তারপর হচ্ছে পাসওয়ার্ড রিসেট টোকেন, অ্যাক্সেস টোকেন, এগুলো আগে ছিল। সেশন, এটা নতুন আসছে। হ্যাঁ, সেশনটা আমরা হচ্ছে ডাটাবেজের থ্রুতে হ্যান্ডেল করতে পারি, রেডিসে, রেডিস মানে যে কোনো ক্যাশিং সার্ভারে বা ক্যাশিং ডেটাবেজে করতে পারি, আবার হচ্ছে আমরা ফাইলেও করতে পারি। তো আমি আপাতত হচ্ছে ক্যাশিংটা ফাইলেই রেখে দিলাম। আমাদের এটা যেহেতু স্যাস প্রোডাক্ট, আমাদের ডেটাবেজের উপরে হিউজ একটা প্রেশার যাবে, ঠিক আছে? আমরা যখন আমাদের কাস্টমার বাড়বে, আমাদের ইউজার বাড়বে, তখন হচ্ছে হিউজ একটা ডাটাবেজ প্রেশার যাবে, যার জন্য আমি ডাটাবেজে আননেসেসারি কোনো জিনিস নিব না। যেমন হচ্ছে আমি সেশন এটা ফাইলে রাখলাম, আমার কোনো সমস্যা নেই, বা চাইলে আমি রেডিস ইউজ করবো, রেডিসে রাখতে পারি। ওকে, সো আমাদের হচ্ছে প্রজেক্ট রান হয়ে গেছে, প্রজেক্ট চলতেছে ঠিকঠাক মতো, দ্যাটস নাইস, খুবই ভালো কথা। এবার হচ্ছে আমি আমার প্রজেক্টটা ওপেন করি, আমাদের ফ্রন্ট এন্ডটা। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ছিল, আমি এটা একটু রান করে নিই। npm run dev 3000 পোর্টে রান হয়েছে, নাইস। এটা হচ্ছে আমি যাব লগ ইনে, সরি লগ ইন না, এটা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার। এখানে আমরা কি কি ফিল্ড রাখছি দেখেন, আমাদের এক্সট্রা একটা ফিল্ড অ্যাড হবে, এখান থেকে এক্সট্রা একটা ফিল্ড অ্যাড হবে টেবিলে, ইউজার টেবিলে। কি ফিল্ড অ্যাড হবে? ফোন, এখানে যেটা আছে ফোন, এটা এক্সট্রা অ্যাড হবে, এবং সাথে আমাদের আরো অনেক কয়েকটা কলাম নিতে হবে, যেমন স্ট্যাটাস নিতে হবে আমাকে, তারপরে হচ্ছে ওটিপি টোটিপি, এগুলো হচ্ছে আমি আলাদা নিব না, সমস্যা নেই, ওটিপি আলাদা নিব। ওকে, শুধু স্ট্যাটাস আর হচ্ছে ফোন, এই দুইটা কলাম আমি হচ্ছে অ্যাড করব ইউজার্স টেবিলে। ওকে, আচ্ছা, তার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বলে নেই, সেটা হচ্ছে আমরা যখন ভিউতে বা ব্লেডে কাজ করি, এখানে কাজ করি, তখন হচ্ছে লারাবেল ডিবাগ বার দিলে আমরা হচ্ছে ডিবাগিংটা করতে পারি, বা ও হচ্ছে কোন মডেল আসতেছে না আসতেছে এই সব কিছু আমাকে এখানে দেখাই দেয়। আমি আগে একটু ডিবাগ বারটা ইনস্টল দিই, লারাবেল ডিবাগ বার, লারাবেল ডিবাগ বার, এটাকে আমি হচ্ছে ইনস্টল দিব। ইনস্টলেশন কোথায় কোথায় কোথায়, এজ রিকোয়ার ডিবাগ বার ডেভ। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এখন এটাকে আমি একটু রিলোড দেই। চলে আসছে না, মানে এখানে মডেল টডেল কোনো কিছু নাই, শুধু একটা ভিউ আসতেছে, দ্যাটস ফাইন। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি ওয়েবে একটু যাই, ওয়েবে গিয়ে ওয়েলকামের বদলে আমি এখানে একটু ইউজার টেবিলটা নেই, ইউজারে তোমার ডেটা নাই। আচ্ছা, নিয়ে নেই, সমস্যা নেই, ও প্রবলেম করবে না। আমি বলে হচ্ছে ইউজার্স ইকুয়াল টু ইউজার, আমি হচ্ছে কোয়েরি গেট করে ফেলি, কিছু নাই, তারপরেও সে হচ্ছে আমাকে একটা কিছু দিবে তো না, ঠিক? আচ্ছা, ভিউ রিটার্ন না করলে তো হচ্ছে আমাদের ডিবাগ বার আসবে না। সো আমি লাস্টে হচ্ছে রিটার্ন ভিউ ইউজার্স দিয়ে দিলাম। এবার দেখেন চলে আসছে, আমার এখানে কোয়েরি একটা চলছে, আমি এটা দেখতে পাচ্ছি, সিলেক্ট স্টার ফর্ম ইউজার্স, এটা এই কোয়েরিটা চলছে, আমি দেখতে পাইতেছি। ফাইন, আমি যদি এখানে কোনো কন্ডিশন দিয়ে দিতাম, যেমন হচ্ছে ওয়ার সাপোজ ইমেল, ইমেল ইকুয়াল টু মনে করেন হচ্ছে আমার ইমেলটা দিয়ে দিলাম 986@gmail.com, এটা দিলাম।
আমি হচ্ছে কোয়েরিটা দেখতে পাচ্ছি। এখন প্রবলেম হলো আমি হচ্ছে এপিআই তে যাই, স্ল্যাশ এপিআই দিলাম, হ্যালো ওয়ার্ল্ড আসলো। তো আমাদের এই যে এপিআই কলটা, এই এপিআই কলটা হবে কোথা থেকে? ফ্রন্ট এন্ড থেকে। আপনি তো এই পেজ টোটালি জীবনে দেখতেও পাবেন না। তাহলে আপনি ওই জিনিসগুলো কোথায় দেখবেন? মানে আপনি যে অপটিমাইজ করবেন, সে অপটিমাইজ করার জন্য কোথায় কোয়েরি বেশি চলতেছে, কম চলতেছে। এখানে যেমন দেখলে আমি বুঝতেছি ওকে ফাইন, আমার এখানে ২ টা কোয়েরি চলতে পারতো, বাট কোয়েরি চলতেছে আমার এখানে ৫০ টা। আমি অপটিমাইজ করতে পারবো। বা কোন কোয়েরিতে কতটুকু টাইম লাগতেছে সেই জিনিসগুলো আমি দেখতে পারবো। তো এপিআই এর ক্ষেত্রে তো সেটা দেখা যায় না। যে দেখেন এই কোয়েরির যাবতীয় হিসাব নিকাশ ও আমাকে এখানে দিয়ে দিছে। আচ্ছা, সেটা দেখার জন্য আমরা ইউজ করব হচ্ছে লারাভেল টেলিস্কোপ। লারাভেল টেলিস্কোপ। এটা লারাভেলেরই ফার্স্ট পার্টি অ্যাপ্লিকেশন, মানে ফার্স্ট পার্টি প্যাকেজ। আমি যাই, এখানে হচ্ছে কম্পোজার রিকোয়ার লারাভেল টেলিস্কোপ, এটা দিব। মানে এটা কমান্ড রান করব, টেলিস্কোপ ইনস্টল হবে। দেখেন এই টুলগুলা আপনাকে অনেক টাইম সেভ করবে, প্লাস হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন বিশেষ করে ডাটাবেস করার জন্য, অপটিমাইজ করার জন্য এর কোনো জুরি নেই, টোটালি কোনো জুরিই নেই। আমি হচ্ছে এবার টেলিস্কোপটাকে প্রথম হচ্ছে কম্পোজার থেকে আমি ফাইলগুলো নিয়ে আসছি ভেন্ডরে। এবার হচ্ছে আমি এটাকে ইনস্টল দিব। ইনস্টলেশন হয়ে গেছে, সে হচ্ছে যাবতীয় জিনিসগুলো দিয়ে দিছে, প্লাস হচ্ছে আমার এখানে কোডও লিখে দিছে। দেখেন আমি যদি প্রোভাইডারে যাই, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে, এর ভিতরে কোড লিখে দেওয়ার কথা। প্রোভাইডার, অ্যাপ সার্ভিস প্রোভাইডার, যে দেখেন অ্যাপ টেলিস্কোপ প্রোভাইডারও চলে আসছে। এই টেলিস্কোপ প্রোভাইডারে এখানে হচ্ছে যাবতীয় কন্ডিশন গুলো দিয়ে ইটি করা আছে। ওকে ফাইন, এখন আমরা এটা দেখবো কি করে? আচ্ছা, এখানে আমার আরেকটা কাজ আছে, মাইগ্রেট করতে হবে। ও শিট, কপি, মাইগ্রেট। সে হচ্ছে কি টেলিস্কোপ এন্ট্রিস টেবিল, এটা করে দিচ্ছে, মাইগ্রেট করে দিচ্ছে। দেখেন এখানে নতুন টেবিল চলে আসবে। টেলিগ্রাফ, টেলিস্কোপ এন্ট্রিস, টেলিভিশন ট্যাগ, টেলিস্কোপ মনিটরিং। আচ্ছা, আসলো, দ্যাটস নাইস। এবার হচ্ছে আমি এই টেলিস্কোপটা কিভাবে দেখবো? কিচ্ছু না, জাস্ট স্লাইস দিয়ে আপনি বলেন হচ্ছে টেলিস্কোপি, টেলিস্কোপ। দেখেন আপনার এখানে চলে আসছে, নগদ হিসেবে টেলিস্কোপ চলে আসছে, এবং আমার এখানে যতগুলা কোয়েরি রান হবে, কি হবে না হবে সব কিছু আমি দেখতে পারবো। যে দেখেন আমার এখানে এতগুলো কোয়েরি অলরেডি রান হয়ে আছে, আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম। এখন এপিআই রিকোয়েস্ট আসলে এখানে কোয়েরি গুলো চলে আসবে, কোথায় রিকোয়েস্ট আছে, তারপরে কমান্ড কি কি রান হচ্ছে, শিডিউলারে কি আছে, জবে কি আছে, ব্যাচ, ক্যাশ ডাম্প, সব কিছু এখানে রেকর্ড হয়ে থাকবে। আমি চাইলে সব এখান থেকে ডিলিট করে দিতে পারি, ডিলিট। হ্যাঁ, তো এটা আমাদের হচ্ছে ডিবাগ করতে অনেক হেল্প করবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি আপনাদের, সেটা হচ্ছে আমরা যখন কাজ করব সব সময় আমরা হচ্ছে ট্রাই ক্যাচ ইউজ করে কাজ করব। এটা তো জানেন, আমি সবসময় ট্রাই ক্যাচ ইউজ করে কাজ করি। তো ট্রাই ক্যাচ ইউজ করলে একটা প্রবলেম হয়, আমাদের ডিবাগ করতে প্রবলেম হয়। ট্রাই ক্যাচটা কেন ইউজ হয় আমি একটু এক্সপ্লেইন করে দেই হালকা করে। আজকে মনে হয় না যে আমি আর ফার্দার যাইতে পারবো। আহ, এটা এটা নিয়ে একটু ডিসকাস করে, এগুলো আপনাদের জানার দরকার আছে। এটা ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট করতে গেলে বা রিয়েল লাইফ প্রজেক্ট করতে গেলে আপনাকে সব দিক থেকে সেফে থাকতে হবে, ঠিক আছে? তো এটা একটু দেখাই। মনে করেন আমি হচ্ছে একটা একটা ভিউ ফাইল তৈরি করি, রিসোর্স টেস্ট, টেস্ট পারপাজে একটা ভিউ ফাইল তৈরি করি, এটার নামও দিই হচ্ছে টেস্ট, পিএইচপি ফাইল টেস্ট ডট বিএলইডি। ওকে, আমি এখানে তেমন কিচ্ছু করব না, এটারও দরকার নাই। আমি জাস্ট একটা ফর্ম নিব, ফর্ম, ফর্মের ভিতরে আমি একটা হচ্ছে রাউট অ্যাকশন বলে দেই। অ্যাকশনের ভিতরে বলবো হচ্ছে রাউট, সাপোজ রাউটে বললাম টেস্ট, মেথড বলে দেই হচ্ছে পোস্ট মেথড যাবে। আমি একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট ফিল্ড হচ্ছে মনে করেন টেক্সট, টাইপ টেক্সট, আর কিছুই দিলাম না। আর হচ্ছে আমি একটা বাটন নিলাম,
বাটনে বললাম সাবমিট। কাজ করবে এটা? কাজ করবে না, কারণ আমাকে হচ্ছে সিএসআরএফ দিতে হবে। সিএসআরএফ। ওকে ফাইন, আমি এটাকে রিটার্ন করব হচ্ছে হোম থেকে রিটার্ন করি, এখান থেকে আমি এটার তো দরকার নাই, এটাও দরকার নাই। ওয়েলকামের বদলে আমি এটা টেস্টটাকে রিটার্ন করে দিলাম। চলে আসি হচ্ছে আমাদের একদম রুটে। রুটে কি বলতেছে? বলতেছে টেস্ট নট ডিফাইন্ড। আচ্ছা, আমার টেস্ট নামে কোনো রাউট নাই। ঠিক আছে, আমি টেস্ট নামে একটা রাউট তৈরি করে নেই। আমি বললাম হচ্ছে রাউট। আচ্ছা, আমার এটা কন্ট্রোলার বানাইতে হবে। আমি কন্ট্রোলার যদি আমি না বানাই তাহলে হচ্ছে এটা আমি দেখাইতে পারবো না। আমি এটা কন্ট্রোলার বানাইনি, টেস্ট কন্ট্রোলার বানাইনি, আমি হচ্ছে ডিলিট করে দিব। তো বললাম হচ্ছে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার। দ্যাটস অল। আমি একটা ফাংশন করে নেব, রাউট গেট। গেট না, এটা পোস্ট মেথড হবে। হচ্ছে পোস্ট টেস্ট টেস্ট কন্ট্রোলার। টেস্ট কন্ট্রোলার ক্লাস, এটার একটা ফাংশন দিব আমি, যেটাকে ইম্পোর্ট করে নিই। এরকম কোড দেখতে আমার ভালো লাগে না। টেস্ট, এটার ভিতরে একটা সাপোজ ইন্ডেক্স ফাংশন নেই, অ্যান্ড দেন এটার একটা নাম দিতে হবে আমাকে। নামটা হচ্ছে টেস্ট, যেহেতু ওইখানে আমি টেস্ট ইউজ করছি। এবার হচ্ছে ইন্ডেক্স ফাংশনটা আমাকে তৈরি করতে হবে। তৈরি করে নেই। দিলে চলে আসবে, টেক্সট গেল। আমি হচ্ছে এখানে রিকোয়েস্টে নিয়ে আসি। রিকোয়েস্ট। আচ্ছা, এখানে কি হবে? আচ্ছা, একটু দেখি এখানে কি অবস্থা। ওকে, সাবমিট একটা দিলেই হচ্ছে। তো আমি যেটা করবো, এখানে একটা নাম্বার নিব, আমি এটাকে নাম্বারে করে দেই। তো টেস্ট টেক্সট না করে একটা নাম্বার করে দিলাম, মনে করেন নাম্বার করে দিলাম। এখানে হবে হচ্ছে একটা ইনপুট ফিল্ড, এটার নাম তো দেইনি, নেম দিতে হবে না? নেম বললাম, নেমও বললাম হচ্ছে নাম্বার। তো আমি ডাটাটা পাচ্ছি হলো এখানে ডলার নাম্বার ইকুয়াল টু ইনপুট নাম্বার। ঠিক আছে, আর রিটার্ন রিডাইরেক্ট করবে সে। রিটার্ন রিডাইরেক্ট, সরি, রিটার্ন রিডাইরেক্ট। আমি সাপোজ ব্যাক করে দিলাম। ঠিক আছে, উইথ দরকার নাই, আমি যেটা দেখাবো ওইটা দেখানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি এখানে হচ্ছে কাজ কি করব, আমি হচ্ছে কাজ করবো হচ্ছে, আমি একটা রেজাল্ট নামে ফাংশন নেই, আর ই এস ইউ এল টি, রেজাল্ট। আর ই রেজাল্ট, আমি রেজাল্ট দিব হচ্ছে নাম্বার। নাম্বার যেটা দিবে আমি হচ্ছে ডিভাইড করবো একে সাপোজ 5 দিয়ে। ওকে, এটুকুই হচ্ছে আমার কাজ। তো আমি এটাকে হচ্ছে 5 দিলাম, সাবমিট দিলাম, কাজ করতেছে। আমি এখানে 0 দেই, সরি। আচ্ছা, এখানে হচ্ছে এখন আমি সরি, এটা উল্টো না, 100। এটা হচ্ছে নাম্বার দিয়ে আমি ভাগ। এবার হচ্ছে আমি একটা 0 দেই। দেখেন 0 দিলে সে একটা এক্সেপশন থ্রো করতেছে, কারণ 0 দিয়ে কোনো কিছুরে ভাগ করা যায় না, আমরা এটা জানি। এখানে আমি 5 দেই, দেখেন কোনো সমস্যা নেই। বাট 0 দিলে, অর্থাৎ 0 দিয়ে কোনো ডিজিটকে ভাগ করা যায় না, এটা এক্সেপশন দেয়, আপনারা জানেন হয়তো। আচ্ছা, তো আমার এখানে হচ্ছে ইরর থ্রো করছে, ইররটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে একটা ট্রাই ক্যাচের ভিতরে নিই, বলি হচ্ছে ট্রাই। ট্রাইয়ের ভিতরে এই পুরোটা নিলাম, অ্যান্ড একটা ক্যাচ দিলাম। ক্যাচের ভিতরে আমি থ্রোয়েবল করে দেই, থ্রোয়েবল ডলার থ্রোয়েবল। দ্যাটস অল, আর কিছু আমি এখানে দিলাম না। এবার হচ্ছে আমি রিলোড দেই পেজটা, গেটার। আচ্ছা সরি, 200 চলে গেছে। রিলোড দিলাম। এবার হচ্ছে আমি দেখি 5 দিলাম, কাজ করতেছে। 0 দিলাম, তাও দেখেন সে কোনো আমাকে এক্সেপশন দিচ্ছে না। কাজ কিন্তু হয় নাই, বাট সে এক্সেপশন দিচ্ছে না। তো আমি হচ্ছে
এক্সেপশন যে দিচ্ছে না এটা আমি দেখাই। দেখেন বলে হচ্ছে ট্রাই ক্যাচের বাইরে নাম্বারটা রাখি, অথবা এখানেও রাখতে পারি। ব্যাক ব্যাক উইথ দিয়ে দেয় হচ্ছে রেজাল্ট রেজাল্ট রেজাল্ট। এবার হচ্ছে রেজাল্টটাকে আমি টেস্টের এখানে উপরে প্রিন্ট করে দিই। রেজাল্ট যদি থাকে থাকলো, না থাকলে হচ্ছে সে দিবে নো রেজাল্ট। ওকে ওকে, নো রেজাল্ট, এখন কোনো রেজাল্ট নাই। আমি হচ্ছে 5 দেই, 5 দিয়ে সাবমিট করলে নো রেজাল্ট কেন আসতেছে? রিটার্ন ডিরেক্ট ব্যাক উইথ রেজাল্ট। উইথটা তো এইভাবেই লেখে নাকি, না অ্যারো দিয়ে লেখে? 10 না, কি হচ্ছে? রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ, এটা কিভাবে লেখে ভুলে গেছি তো। আমার এখানে হচ্ছে রিডাইরেক্ট ব্যাকটা কাজ করতেছে না, সমস্যা নাই। রিডাইরেক্ট ব্যাক কাজ যদি না করে, আমি যেটা করব, রিটার্ন ভিউ করে দিই, ভিউ টেস্ট কম্প্যাক্ট করে পাঠিয়ে দিই। ও তীর থাকলে অবস্থা, রেজাল্টটা আমি পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখি নো রেজাল্ট। আমি হচ্ছে এখানে 10 দিই, 10 চলে আসছে। 30 দিব, যেটা রেজাল্ট আসে ওইটা আসলো। এবার 0 দিই, 0 দিলে সে হচ্ছে এক্সেপশন থ্রো করতেছে। আচ্ছা, এক্সেপশনটা আসার কথা না, এক্সেপশনটা আমি হচ্ছে এখানে দিই, রিটার্ন রিডাইরেক্ট এখানে দিয়ে দিব। আর রেজাল্টটা যেহেতু আমি ট্রাই ক্যাচ ব্লকে রাখছি, ও একটা ইরর দিবে, এজন্য আমি হচ্ছে রেজাল্টটা বাইরে আমি 0 করে দিলাম। এবার দেখি কেন মেথড নট অ্যালাউড। কোথায় কোথায় মেথড নট অ্যালাউড? আচ্ছা, সরি সরি সরি। ওকে, আমি হচ্ছে 10 দিই, 10 চলে আসছে। দেখেন 0 দিলাম, সে কোনো এক্সেপশন দিচ্ছে না আমার এখানে। এই যে 0 দিচ্ছি, এক্সেপশন দিচ্ছে না ট্রাই ক্যাচের কারণে। তো আমার এখানে তো দেখতেছি আমি সাকসেসফুলি চলে আসতেছে। তো এইখানে এইটা আপনি কিভাবে ডিবাগ করবেন? এখানে তো আপনার ইরর আছে, এখানে সেই ইরর দিচ্ছে, এখানে ক্যাশ ক্যাশের ভিতরে চলে যাচ্ছে আর কি। তো এটা দেখতে পাবো আমি হচ্ছে যদি যাই লগে, লকটা কোথায় থাকে? স্টোরেজ লকস। একটা যদি আমি ওপেন করি, দেখেন প্রচুর পরিমাণে এক্সেপশন আছে। আমি এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমি আবার একটা জেনারেট করি, তাহলে হচ্ছে আমি এটা ঠিকমতো বুঝতে পারবো। আমি হচ্ছে 0 দিয়ে আবার দিলাম, এবার হচ্ছে লগ এখানে জেনারেট হয়ে যাওয়ার কথা, আসেনি। আবার চলে আসো। ও আচ্ছা, সরি, আমি তো হচ্ছে লগ লিখি নাই। এই লগটা হচ্ছে বাই ডিফল্ট লগ, এটা আমাদের কাছে কোনো ভ্যালু নাই, এটা ডিলিট করে দিলাম। আমার মনে হয় না এখানে লগ হচ্ছে, হওয়ার কথা না, কোনো লগ হচ্ছে না। আমি কি করবো, এখানে লগ রাখবো একটা। আমি বললাম হচ্ছে লগ ইনফো, আমি বললাম হচ্ছে ক্যালকুলেশন ইরর, ক্যালকুলেশন ইরর গেট মেসেজ। এবার দেখি কি হয়। আমি বললাম হচ্ছে 0, সাবমিট দিলাম, ফাইন। এবার লগ চলে আসছে এবং লগের ভিতরে দেখেন আমাকে বলছে ক্যালকুলেশন ইরর ডিভাইডেড বাই 0। আমি যদি এখানে 10 দিয়ে দিই তাহলে কি হবে? 10 দিয়ে দিলে কিন্তু 10 আসছে রেসপন্সে, এবং এখানে টোটালে কোনো লগ আসে নাই। আবার যদি 0 দেয় তাহলে লগ দেখবেন আরেকটা লগ জেনারেট হয়ে গেছে। এই যে দেখেন আরেকটা লগ জেনারেট হয়ে গেছে। এখন এইখানে ফাইলে লগটা দেখাটা মুশকিল। আমরা হচ্ছে সবসময় এরকম ফাইলে এসে চেক করতে পারবো না, বিশাল বিশাল লগ হয়ে যায়। ঠিক আছে, তো এটা যদি দেখতে আমাদের কষ্ট হয়, মানে অর্থাৎ আপনার ইরর গুলি লগে দেখতে হবে।
তো এই লগ দিয়ে দেখার জন্য খুব সুন্দর একটা লগ ভিউয়ার নামে প্যাকেজ আছে, আমরা ওই প্যাকেজটা ইউজ করব, লারাভেল লগ ভিউয়ার, সম্ভবত এটা, আই এম নট শিওর, ইয়া দিস ওয়ান। তো এখানে এ হচ্ছে খুব সুন্দর কাজ করছে। লারাভেল লগ ভিউয়ার, গিটে চলে যাই আমরা, এই যে ওপি কোড সিও, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এটা ইনস্টল দিব, কম্পোজার রিকোয়ার্ড লারাভেল রিকোয়ার্ড, ওকে ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে হচ্ছে আমাকে ভেন্ডর পাবলিশ করতে হবে, আমি হচ্ছে ইনস্টল একটু ওয়েট করি, ইনস্টল হয়ে যাবে এখনই, হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটা পাবলিশ করে দিলাম, দ্যাটস অল। এবার হচ্ছে আমি যদি এখানে রাউট লিখি একটা, এটা ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে আমি রাউট লিখলাম হচ্ছে লগ ভিউয়ার, লগ ইআইই ডাব্লিউইআর, লগ ভিউয়ার। দেখেন সুন্দর একটা ইউআই চলে আসছে এবং এখানে আমি এরর গুলো দেখতে পাবো সব কিছু, আমাকে ফাইলে গিয়ে চেক করতে হবে না। ও অ্যাকচুয়ালি এই ফাইল থেকেই রিড করে, আমি এই ফাইলটা ডিলিট করে দিই, ওখানে দেখবেন কিছু নাই, ফাইল ডিলিট করে দিচ্ছি, কিছু নাই, ঠিক আছে। আমি আবার এক্সেপশন জেনারেট করি, জেনারেট করলাম, চলে আসছে, ঠিক আছে। এবং এই ফাইলের নাম সেম, আজকের ডেট দিয়ে ফাইল, এখানেও হচ্ছে আজকের ডেট দিয়ে ফাইল। তো এভাবে হচ্ছে আমরা এক্সেপশন গুলো দেখতে পারি। যখন আপনি ট্রাই ক্যাচ ইউজ করবেন তখন আপনার সামনে মানে লারাভেলের ওই যে ডিবাগ ইরর স্ক্রিন, যেটা ইরর স্ক্রিনটা আপনার সামনে আসবে না। আপনি তো ইরর আসলে না, ইরর আসার পরেও আপনাদের বুঝতে কষ্ট হয়ে যায় যে এটা কি ইরর। সেখানে যদি ইরর নাই আসে আপনি কি বুঝবেন? কিচ্ছু বুঝবেন না, আপনি হচ্ছে পুরো অন্ধকারে মাছ হাতাবেন, এরকম একটা অবস্থা হবে। যার জন্য এটা এখানে কাজ মানে দিয়ে নিলে আমাদের জন্য গ্রাফিক্যাল ইন্টারফেস আমি লকগুলি দেখতে পাবো। আচ্ছা, আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, সুপার অ্যাডমিন প্যানেলটা লারাভেলেই থাকবে এখানে, সুপার অ্যাডমিন প্যানেল। আর কাস্টমার প্যানেল তো আমরা হচ্ছে নেক্সটে করতেছি। তো ওইটার জন্য আমাদের হচ্ছে লারাভেল ব্রিজ ইউজ করতে হবে। তো আমি লারাভেল ব্রিজটা ইনস্টল দিয়ে নেই। লারাভেল ব্রিজ কেন ইনস্টল দিব আগে সেটা একটু বলে নাই। লারাভেল ব্রিজ ইনস্টল দিলে কিন্তু আমার এইগুলো সব রিফ্রেশ হয়ে যাবে, কোড মনে হয় রিরাইট হয়ে যায়। তো আমি হচ্ছে লারাভেল ব্রিজটা একটু নেই, লারাভেল বিআর জেটি ব্রিজ ইনস্টলেশনে চলে যাই আমি। লারাভেল ব্রিজ দিতে হলে কিন্তু আমার নোট লাগবে, মাথায় রেখে, নাহলে হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিন আসবে মানে ভেঙে যাবে। ব্রিজ দিলাম, ব্রিজ ইনস্টল। আচ্ছা, ব্রিজ ইনস্টল দিলে ও হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন টেকনোলজি ইউজ করবা, তুমি কি ব্লেড উইথ অ্যালপাইন ইউজ করবা নাকি লাইভওয়্যার ইউজ করবা, নাকি লাইভওয়্যারের সাথে অ্যালপাইন ইউজ করবা, নাকি রিয়াক্ট ইনার্শিয়া ইউজ করবা, নাকি ভিউ ইনার্শিয়া ইউজ করবা, নাকি শুধু এপিআই। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি এপিআইটা তো স্যাংটাম দিয়ে করব, সো আমার এপিআই প্রশ্নই আসে না, আর এইগুলা টেকনোলজি আমি ব্যাকএন্ডে ইউজ করব না, আমি ইউজ করবো হচ্ছে ব্লেড। সো ব্লেড ইউজ করলে আমি বলে দিব হচ্ছে এখানে ব্লেড, বিএল এ ব্লেড বলে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু ডার্ক মোড সাপোর্ট, আমি বললাম ওকে ফাইন, ডার্ক মোড দিয়ে দিক। ইউনিট টেস্টিং কোনটা চাই, আমি পিএসপি ইউনিট চাই, পেস্টটা আসলে পেস্টের সাথে আমি অতটা পরিচিত না, ইউনিট টেস্টিংটাই আমার কাছে একটু বেটার মনে হয়। বেটার মনে হয় বলতে কি আমি অভ্যস্ত, পেস্টটা আমি এখনো পর্যন্ত ভালোভাবে দেখি নাই। আচ্ছা, আর আমার এখানে হচ্ছে নডের একটা ইরর দিয়ে বসে আছে, বাট ও কাজ করে যাবে যতদূর আমার মনে হয়। ও হইতে থাকুক, আমি হচ্ছে একটু এটাকে রিলোড এই পেজটা। এখানে লারাভেলের ডিফল্ট পেজ চলে আসছে, আমি কিন্তু কিচ্ছু করি নাই, এ হচ্ছে সব রিরেট করে ফেলছে, এই যে দেখেন আমার যা করছিল সব রিরেট করে ফেলছে, কিচ্ছু রাখে নাই। তো এই জন্য হচ্ছে প্রজেক্টের শুরুতেই যদি আপনি এটা ইনস্টল করে দেন তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা। এখন আচ্ছা, আমার হচ্ছে npm ইনস্টল হয় না, জন্য এটা ভাইটার এররটা দিচ্ছে, এটা ইনস্টল হয়ে নেই, একটু ইনস্টল হতে টাইম নিচ্ছে, যে ভাইটা ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হয়ে গেলে, আচ্ছা ইনস্টল হয়ে গেছে। এবার আমি দেখি ভাইটার এরর নাই এবং আমার ডিজাইনগুলো খুব সুন্দর মতো চলে আসছে, চলে আসছে, নাইস। তো আমরা হচ্ছে লারাভেল ইনস্টলেশন দেখলাম আজকে। আর
পরের দিন থেকে ইনশাআল্লাহ আমরা আবার কাজ শুরু করব আরকি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।